কেক ডেকোরেশনের জন্য আমরা বিভিন্ন সময় ফ্রেঞ্চ ম্যাকারন তৈরি করে থাকি। তো আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো খুব সহজে কিভাবে ফ্রেঞ্চ ম্যাকারন তৈরি করা যায় সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ আইসিং সুগার ব্যবহার করব। 1/3 কাপ পরিমাণ এখানে আমি অল পারপাস ফ্লাওয়ার ব্যবহার করব, যেরকম আটা, ময়দা, যে কোনো ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অ্যালমন্ড ফ্লাওয়ার ব্যবহার করছি না, যেটা বাদামের ময়দা যেটাকে বলে, সেটা দিয়েই মূলত আপনাদের ম্যাকারন তৈরি করা হয়। কিন্তু আমি আজকে শুধুমাত্র আটা দিয়ে আপনাদের এই ম্যাকারনটা তৈরি করে দেখাচ্ছি। তো এখন পুরো প্রসেসটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনি এবং আটা কোনোভাবে আলাদা না থাকে, মিশে যায় যেন সুন্দরভাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিতে হবে। তো এই পুরো ফ্লাওয়ারটা আর কি, পুরো প্রসেসটা আপনার 2টা ডিমের জন্য। তো আমি যেহেতু একটা ডিম ব্যবহার করছি সেজন্য তার অর্ধেকটা ব্যবহার করব, তাও অল্প অল্প করে ব্যবহার করতে হবে। তো এখন এইখানে ডিমের সাদা অংশ নিয়েছি, কুসুম নেওয়া যাবে না, সাদা অংশ নিতে হবে। আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। তো লবণ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি যেন মানে সব কিছু ঠিকঠাক থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো এখন অল্প অল্প করে এখানে চিনি মিশাতে হবে। এখানে 1/4 কাপ পরিমাণ চিনি মিশাবো। তো চিনিটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, যদি 4 ভাগ চিনি থাকে তার 1 ভাগ মিশাতে হবে। যেমন 1 কাপ হলে তো তার 1 অংশ আর কি, তো সেটা মিশাতে হবে। তো 1/4 কাপ যেটা মেজারমেন্ট কাপ রয়েছে সেটা দিয়ে আপনারা খুব ভালোভাবে চিনি মিশিয়ে নেবেন। তো এখন ভালো করে বিট করে নিব, আবারও ভালো করে বিট করে নিতে হবে, খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে। এখন এরকম চায়ের চামচ দিয়ে আমি ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি। আপনারা সুন্দরভাবে যে কোনো ধরনের ফ্লেভারে এটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু সামান্য পরিমাণ কালার ব্যবহার করব, রেড কালার ব্যবহার করব এখন। তো আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন, তো বিভিন্ন কালার ইউজ করতে পারেন। তো ভালো করে বিট করে নিতে হবে, খুব সুন্দরভাবে বিট না করা পর্যন্ত কিন্তু এটা পারফেক্ট হবে না। তো এটা ভালো করে বিট করে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করছি, রেড কালার। তো রেড কালারটা দিয়ে আমি আরেকটু ভালো করে বিট করে নিচ্ছি। তো বিট করে নেওয়ার পর আমি যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সাইডে, সেগুলোর থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিব। আর যদি আপনারা 2টা ডিম দিয়ে এটা তৈরি করতে চান তাহলে পুরো টুকুই লাগবে আর কি। এই যে আমি অর্ধেক দিচ্ছি আর বাকি অর্ধেক রেখে দিচ্ছি। তো ভালোভাবে মিশাতে হবে। এটা কিন্তু লুজ বা বেশি টাইট করা যাবে না, মিডিয়াম যেরকম থাকে সেরকমভাবে করে একটা পাইপিং ব্যাগে ভরে তো এটাকে সুন্দর করে গোল গোল করে, এটার মোল্ড পাওয়া যায়, মোল্ডও তৈরি করতে পারেন, আবার পেপারেও বসাতে পারেন, বেকিং পেপারেও বসাতে পারেন। তো এটাকে কি করতে হবে, আপনার বেক করার আগে প্রায় আধ ঘন্টার মতো এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। তাহলে একটু যখন উপর দিক দিয়ে শুকনো হয়ে যাবে তখন কিন্তু ব্যাক করতে হবে, এর আগে ব্যাক করা যাবে না। দেখুন এখন একটু শুকিয়ে গেছে, এখন আমি এটাকে ব্যাক করে নিয়ে আসবো। দেখতেই পাবেন যে কতটুকু ফুলে উঠে, দেখুন এই যে আস্তে আস্তে হয়ে গেছে। তো বাটার ক্রিম দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিব। আর এগুলোর প্রাইস হচ্ছে 100 গ্রামের দাম 100 টাকা, 200 গ্রামের দাম 200 টাকা। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী প্রাইস বসাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।